হ্যালো এভরিওয়ান, আজকে চলে আসলাম স্পেশাল একটা রামাদান ব্লগ নিয়ে। স্পেশাল রামাদান ব্লগ আমি এর জন্যই বলছি কারণ আজকের ব্লগে আমি আমার বাসায় ইফতারের জন্য ইনভাইট করেছি কিছু প্রিয়জনদেরকে। আর কাদেরকে ইনভাইট করেছি, তাদের জন্য আমি কি আয়োজন করেছি, কিভাবে তাদের সাথে সময়টা কাটিয়েছি, সব কিছু নিয়েই থাকছে আজকের এই ব্লগ। আশা করছি আপনাদের এই ব্লগটা অনেক বেশি ভালো লাগবে। সো অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখতে হবে। যেহেতু বাসায় গেস্ট আসবে, অনেক কিছু আয়োজন করতে হবে, আর এর জন্য ঘুমিয়ে থাকলে চলবে না। তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠে গেলাম। জান্নাতের বাবা চলে গিয়েছে অফিসে আর আমি ঢুকে পড়েছি কিচেনে। সো একে করে সব কাজও করা স্টার্ট করে দিলাম। ডিপ থেকে সব কিছু বের করে রেখেছি কারণ ডিপ রোস্ট হতে একটু সময় নিবে তাই। আর চুলা যেহেতু খালি আছে দুইটা, তো ভাবলাম যে ডালটাও বসিয়ে দিই, তার সাথে আলুটাও সেদ্ধ দিয়ে দিই কারণ আলু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। তো যদি আগে থেকে সেদ্ধ হয়ে যায় তাহলে আমার কাজ একটু কমে গেল। আর এখানে টমেটো চাটনি করব, তাই লাল লাল টমেটো গুলো চুলায় দিয়ে দিলাম। আর এদিকে বিফটাও ভালো করে মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার তো রান্নাবান্না করতে বরাবরই বেশ পছন্দ, আর যদি বাসায় কোনো গেস্ট আসে তাহলে তো মনে হয় যে দায়িত্বটা আরও বেড়ে যায়। আরও কিভাবে মজা করে রান্না করা যায় সেই চিন্তাটাই করি। তো এখানে বিফটা আমি ভালো করে মশলা দিয়ে অনেকক্ষণ মাখিয়ে তারপর সরিষার তেলও অ্যাড করে দিয়েছি। এতে করে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায়। টমেটো চাটনিও এদিক দিয়ে হয়ে গেছে আর এদিক দিয়ে গরুটাও কষানো হয়ে গেছে। খানিকক্ষণ আরেকটু কষিয়ে তারপরে আমি আলু দিয়ে দিব। আর এখানে মুরগির জন্য মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন মুরগিগুলো দিয়ে দিচ্ছি, তারপর ভালো মতো মশলা দিয়ে কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব। শুধু রান্নাবান্না করলেই তো হবে না, যেহেতু বাসায় গেস্ট আসবে তাই সবকিছু ক্লিন রাখাটা অনেক বেশি জরুরি। তাই রান্না করার ফাঁকে ফাঁকে আমি কিন্তু ঘরগুলো ক্লিন করে নিচ্ছিলাম। আম্মু এর মধ্যে চলে এসেছে আর জান বাচ্চা তো নানুকে দেখে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে কারণ ওর নানু ওর জন্য অনেকগুলো গিফট নিয়ে এসেছে। কি এনেছে সেগুলো তো আপনাদেরকে দেখাবোই। আর এই যে দেখতেই পাচ্ছেন চকলেটস পেলে আর কি লাগে বলেন তো। চকলেট পেয়ে তো সে অনেক বেশি খুশি হয়ে গেছে আর ওর নানু তো ওকে অনেক আদর করছিল, সেই সাথে ওর নানু ওর কাছ থেকে আদরও নিচ্ছিল। তো জান বাচ্চার নানু জান বাচ্চার জন্য কি এনেছে দেখুন। লাবু একটা শয়তান পুতুল। তো দেখতেই তো পেলেন জান বাচ্চা গিফটস গুলো পেয়ে কতটা বেশি এক্সাইটেড এবং খুশি। আর জান বাচ্চা নানু ওর খুশি দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আমি চলে আসলাম কিচেনে কারণ রান্না বান্না বাকি আছে। আর এই তো এখানে আমার সিগনেচার ডিশ বললেও চলে কারণ শুটকির আইটেম আমার হাতের অনেক বেশি মজার হয়। আর আমার বাসায় যখনই কোনো গেস্ট আসে আমি এই আইটেমটা রাখবই কারণ আমার হাতের শুটকি সবাই অনেক পছন্দ করে। তো বেগুন দিয়ে শুটকি তরকারিটা রান্না করে নিচ্ছি আর তার সাথে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করছি। আর রমজান মাসের দাওয়াত মানেই হচ্ছে ইফতারে ভাজা পোড়া এগুলো তো থাকতেই হবে। সো এর জন্য আমি ছোলাটাও ভুনা করে নিচ্ছি। ছোলা ভুনা করতে করতে ভাবলাম যে প্লেট গ্লাস সব কিছু নামিয়ে ফেলি, সেগুলো ক্লিন করে রাখলে আমার কাজ আর একটু এগিয়ে যাবে। তো এর জন্য আমি ছোলাটা চুলায় বসিয়ে দিয়ে এদিকে প্লেট গ্লাস জগ যা যা ছিল সব কিছু নামিয়ে একদম ক্লিন করে ফেলেছি। এতে করে ইফতারের আগ দিয়ে আমার বেশি একটা পেরেশানি হবে না, খুব তাড়াতাড়ি আমি সবকিছু করে ফেলতে পারবো। ভাজা পোড়ার সাথে রমজান মাসে আরেকটা আইটেম লাগে, সেটা হচ্ছে শরবত। তো এখানে শরবত রেডি করার জন্য আমি গুড়টা ভালো করে পানিতে মিক্সড করে নিচ্ছিলাম আর একটু আগেই করে রাখছিলাম কারণ গুড় তো পানিতে মিক্সড হতে একটু সময় নেয় তাই। লেবু মিক্সড করে দিলাম গুড়ের শরবতে। আর এখানে আরেকটা শরবত বানাবো, সেটা হচ্ছে অরেঞ্জ ফ্লেভারের, তো সেটাও বানিয়ে নিচ্ছি। এদিক দিয়ে আবার আমি আলুর চপগুলো করে নিয়েছি, তার সাথে পেঁয়াজুর জন্য যে মিশ্রণটা সেটাও একদম রেডি করে ফেলেছি, বেসনও গুলিয়ে ফেলেছি। আস্তে আস্তে করে সব কাজ করে নিচ্ছিলাম কারণ বিকেল হয়ে গিয়েছে। আর ইফতারের ভাজার আগ দিয়ে আমি পোলাওটাও রান্না করে ফেলেছি। তার সাথে ইফতারের সময় তো জিলাপি খেজুর এগুলো না হলেই না, তো সব কিছু টেবিলে সুন্দর করে রেডি করে নিচ্ছিলাম।
ইফতারের সময় আর বেশিক্ষণ বাকি নেই, আর এদিক দিয়ে গেস্ট আসারও সময় হয়ে গেছে, তাই টেবিলও একদম সেট করে নিয়েছি। আর যেহেতু ডাইনিং টেবিলে সবার হবে না, তাই টি টেবিলটাও রেডি করে নিয়েছি। সো লাস্ট মোমেন্টে আমার গেস্টরাও চলে এসেছে, আর আজকের গেস্ট হচ্ছে আমার ছোট বোন এবং ওর শ্বশুর শাশুড়ি, তারা সবাই। আম্মু আর ভাই তো আগেই এসেছে, যদিও আব্বু আসতে পারেনি কারণ রাস্তার যে অবস্থা আব্বুর হেঁটে আসা পসিবল না। বাট দুঃখের বিষয় হচ্ছে যে সবাই আমরা আছি এবং ইফতারেরও আর বেশি সময় বাকি নেই, কিন্তু জান্নাতের বাবা তখনও আসেনি। অন্য টাইমে তো 4টার মধ্যেই বেচারা চলে আসে, আর সেই দিন কিছু প্রবলেমের কারণে, অফিসের কিছু কাজের কারণে ওর আসতে আসতে ইফতারের পর হয়ে গিয়েছিল। তো আমরা সবাই বসে পড়েছি, আজানও দিয়ে দিয়েছে, আর সবাই মিলে আফসোস করছিল যে সবাই আছে, জান্নাতের বাবাই নেই। তো যাই হোক, কি আর করার, ভাগ্যে থাকলে। তারপর বেচারা এসেই মুড়ি মাখতে বসে গিয়েছে, কারণ ও আগে থেকেই চিন্তা করে রেখেছিল যে সবার জন্য সে স্পেশাল ভাবে মুড়ি মাখিয়ে খাওয়াবে, কারণ যে বলেছি যে ওর হাতের মুড়ি মাখা অনেক বেশি মজা হয়। এর জন্য সে এসেই হাত মুখ ধুয়ে বসে পড়েছে মুড়ি মাখানোর জন্য। আর এদিকে আমার বোনের অবস্থা দেখুন, সে সব গ্লাস এগুলো ধুয়ে নিচ্ছিল আর হাসছিল যে এখন তুই ভিডিও করে সবাইকে বলবি যে আমি এসে আবার কাজ করছি। আসলেই তো আমার বাসায় এসেছে আর ও নিজেই এখন সবকিছু ক্লিন করছে। ইফতারের পর টেবিল গুছাতে অনেক বেশি হেল্প করেছে আমার বোন। ইফতারের পরে সবকিছু প্লেট এগুলো আম্মুই ক্লিন করেছে, আম্মু সব ধুয়েছে। ইভেন শুধু এইটা না, খাবার খাওয়ার পরেও সবকিছু আম্মু ক্লিন করে রেখে গিয়েছে। আম্মু আর বোন সেদিন আমাকে অনেক হেল্প করেছে। আর এই তো মুড়ি মাখা ওই দিক দিয়ে কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা সবাই মিলে মজা করে মুড়ি মাখাটা খেয়েছি। মুড়ি মাখা খাওয়ার পরে অনেকক্ষণ গল্প টল্প করলাম, আর এই তো এখানে আবার আন্টি আঙ্কেলকে ছানা দিচ্ছিলাম, আর তার সাথে আম্মু আর আন্টির জন্য কফিও বানিয়েছি। তারপর রাতের জন্য প্রিপারেশনস নেওয়া শুরু হয়ে গেছে, যেহেতু দিনের বেলায় অনেকটা রান্না এগিয়ে রেখেছিলাম। আর রাতে খাওয়ার আগে এখানে আমি চিংড়িটাও ভেজে নিয়েছি, আর তার সাথে সব খাবারও এক এক করে গরম করে টেবিলে সার্ভ করে নিচ্ছিলাম। কাজের ফাঁকে ফাঁকে বসে একটু রিল্যাক্স করছিলাম, আর তার সাথে ওদের সবার সাথে আড্ডা দিচ্ছিলাম। জান বাচ্চা তোর খালামণিকে পেলেই হয়, হয়তো ওর খালামণিকে পড়তে বসাবে, না হয়তো ওর খালামণির সাথে খেলাধুলা করবে, যেটা এখন করছে। এদিকে হচ্ছিল আরেক কাণ্ড, সেটা হচ্ছে ওর খালামণি জানবাচ্চাকে বলছে যে তুমি আমার একটু ভিডিও করে দাও, আর জানবাচ্চা তো হেসেই কুল পাচ্ছে না, তার ভিডিও কি করবে, সে তো নড়তে নড়তে ভিডিওর একদম 12টা বাজিয়ে দিচ্ছিল। আর ওদিক দিয়ে তো এখনো তাদের ভিডিও করাই শেষ হয় না, আর এদিক দিয়ে জান্নাতের বাবা আর আমার বোনের হাজবেন্ড মিলে খেলা দেখছিল। যেহেতু এখনই খাবারটা দিয়ে দিব, তাই কাবাবও গরম গরম ভেজে নিচ্ছিলাম। আর মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আজকে যা যা আয়োজন করেছি সব কিছু একদম সুন্দর মতো করে রেডি হয়ে গেছে টেবিলে। একটু পরেই সবাই খেতে বসবে। তো এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকের মেনুতে কি কি ছিল। তো এখানে হচ্ছে টমেটোর চাশনি, তার সাথে লতি ইলিশ মাছের মাথা দিয়ে, আর ছিল আমার হাতের মজাদার শুটকি তরকারি বেগুন এবং মিষ্টি আলু দিয়ে, তার সাথে চিংড়ি ভাজা, পোলাও, চিকেন, ডাল, সালাদ, কাবাব আর সাদা ভাতও ছিল।
আর তার সাথে অবশ্যই বিফ ছিল, বিফ পরে নিয়ে আসবো কারণ না হলে ঠান্ডা হয়ে যাবে। তাই সকাল থেকেই তো আয়োজনে লেগেছিলাম আর সব টেবিলেও গুছিয়ে ফেলেছি। এখন সবাই খেতে বসে গিয়েছে আর তাদের ভালো লাগলেই আমার সার্থকতা পাবো। আলহামদুলিল্লাহ সবাই খাবার খেয়ে অনেক প্রশংসা করেছে, সবাই বলেছে যে প্রত্যেকটা আইটেমই অনেক মজা হয়েছে। বিশেষ করে শুটকির তরকারিটা সবাই অনেক বেশি পছন্দ করেছে। আন্টি তো বারবারই বলছিল আমার বোনের শাশুড়ি যে শুটকি তরকারি খুব বেশি মজা হয়েছে। আব্বু যেহেতু আসেনি আর আমার ভাই ইফতারে পরে চলে গিয়েছিল, তো আম্মুর কাছেই দুইজনের জন্য খাবার পাঠিয়ে দিয়েছিলাম। আব্বুরাও বলেছে যে খাবার অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে সেদিন অনেক ভালো সময় কেটেছে। আর সব থেকে বড় কথা, যাদের জন্য এত আয়োজন করেছি তারা কিন্তু সবাই অনেক বেশি খুশি হয়েছে আর বারবারই বলছিল যে খাবারগুলো অনেক বেশি মজা হয়েছে। এখন বিদায়ের পালা, সবাই চলে যাচ্ছে বিদায় নিয়ে। আর জান বাচ্চার তো সবসময়ই সবাই যখন আসে অনেক বেশি খুশি হয়ে যায়, আবার সবাই যখন চলে যায় তখন ওর মনটা একটু খারাপ হয়ে যায়। যেমন এই যে ওর ফেসটা দেখেই বোঝা যাচ্ছে যে ওর মনটা একটু খারাপ হয়ে গেছে। তো আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের মতো। আর আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ।